বন্ধুরা নমস্কার। বিষয় কি হয় এমন স্বজনে। বন্ধুরা, আমরা যেদিন থেকে না আত্মসুখের জন্য একান্নবর্তী ফ্যামিলিগুলোকে ভেঙে ভেঙে নিউক্লিয়াস ফ্যামিলিতে পরিণত করতে শুরু করেছি, সেদিন থেকেই আমাদের কপাল ভাঙতে শুরু করেছে। এই যে আমরা দেখবেন, বিশেষ করে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে কত লোকের সমাগম হয়। এ আমার অমুক হয়, ও আমার তমুক হয়, আত্মীয় স্বজন কুটুম একেবারে গিজ গিজ করছে। কিন্তু বন্ধুরা, কি হবে এমন স্বজনে? আজকাল দেখছি মানুষের ঘরে এক একটা বিপদ আসছে, বিশেষ করে যখন অসুস্থ হয়ে পড়ছে, ইমিডিয়েট তাকে হসপিটালাইজ করা দরকার, তার সেবা করা দরকার, একটু লোকবল দরকার। কেউ থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে যার পরিবারের মানুষজন, তাকেই সমস্ত কিছু সামলে ইমিডিয়েট তখন ওই কাজটি করতে হয়। বিপদে কারুর সময় নেই, কেউ থাকে না। আর এক হয়েছে টেলিফোন করে খবর নিলেই সব হয়ে গেল। মানুষের যে একটা সাহচর্য দরকার, এবং এই সাহচর্য মানুষকে যে কতখানি মানসিক দিক থেকে তাকে শক্তি যোগায়, এটা আমরা বুঝেও কিন্তু বুঝি না। তারপর দেখা গেল সেই মানুষটি যখন মরে গেল, ভিড়ে ভিড়াকার, কত লোকজন, কত আত্মীয় স্বজন আসছে, শ্রাদ্ধ বাড়িতে কত লোক। কি হবে এমন লোকে? আত্মীয় স্বজন কুটুম আমরা তৈরি করি কেন? সমাজে আমরা একসঙ্গে বাস করি কেন? একে অন্যের সুখে দুঃখে সঙ্গ দেবে, কাছে থাকবে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এগুলো সব অতীত হয়ে গেছে। এমনও হচ্ছে যে পাড়ায় 2-3টে বাড়ি ছেড়ে এতে কেউ মারা গেছে, বহু মানুষ খবরই জানে না। আগে আমরা ছোটবেলায় দেখেছি যে ডাকতে হতো না, কিভাবে খবর ছড়িয়ে পড়তো, পাড়া শুদ্ধ লোক এসে ঝাঁপিয়ে পড়ত। হসপিটালে নিয়ে যাওয়া, তার ব্যবস্থা করা, সব সময় ঘরে লোকজন লেগে থাকতো। কেউ কখনো এরকম ভাবার অবকাশই পেত না যে আমার তো সঙ্গে কেউ নেই। আর এখন মানুষ একটা সব সময় একটা ভয়ের মধ্যে থাকে। বিপদ আপদ হলে কে যে সঙ্গে থাকবে, কি হবে, এক ভয়ঙ্কর একটা পরিণতির দিকে আমরা এগিয়ে চলেছি। যখন গায়ের চামড়া টান টান থাকে না, রক্তের জোর থাকে, তখন ওই স্বামী স্ত্রী আর পুত্র কি কন্যা নিয়ে, নিজের ফ্যামিলি নিয়ে বেশ আছে। তখন ভুলে যায় যে আমারও কিন্তু এরকম একটা বয়স চলে যাবে, কর্মক্ষমতা হারিয়ে যাবে, লোকবলের দরকার হবে। এই করতে করতে না একটা রেষারেষি তৈরি হয়ে গেছে। আমার বেলা আসেনি, আমি কেন যাব? এক ভয়ঙ্কর এক পরিণতির দিকে আমরা এগিয়ে চলেছি। আমরা মানুষের কাছে যদি নাই বা জানলাম লেখাপড়া, নাই বা পয়সা নিয়ে দাঁড়াতে পারলাম, কিন্তু একটু যদি বিপদে সঙ্গে দাঁড়াই না, একটা বিরাট সাশ্রয় হবে, বিরাট একটা শক্তি আসে। এটি যখন মানুষ দেখে না, একজন অন্যের দ্বারা অনুপ্রাণিত হয়। তখন এই একটা লাঠি ভর দিয়েও হলো এসে যাই, না না না, কেন যাব না, নিশ্চয়ই যাব, কীরকম অসহায় অবস্থায়, আমি যাই। এই ভাবটি যদি সমাজে আবার ফিরে আসে না, দেখবেন তখন মনে হবে হ্যাঁ, আমি প্রকৃতই যেন স্বজন নিয়ে, পাড়া প্রতিবেশী নিয়ে আমি যেন বাস করছি। মানুষের মধ্যে এই একাকিত্ব আর এই দুর্ভাবনা চলে যাবে। নমস্কার বন্ধুরা।